गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। प्रिय भाई बोन बंधु गुरुजन सकलके भालोबासा एवं श्रद्धा जानाई। आजकेर एपिसोड उपवासेर प्रयोजन आछे कि नेই। মনের আভ্যন্তরীণ জগতের খোঁজে পথ চলতে গেলে অনেক ঝুঁকি থেকে যায়, কারণ বহির্জগতের পরিবর্তে তুমি অন্তর্জগতের সন্ধানে হয়ে উঠছো। তোমার এই অন্তর্মুখী অভিযানে তোমার মধ্যে নানান চিত্তভ্রংশী বাতুলতার উপসর্গ হাজির হতে পারে, কারণ তোমার এই উল্টোমুখী যাত্রায় তোমার মনের ভারসাম্য নষ্ট হয়। এই শরীর এবং মনের ভারসাম্য সামঞ্জস্যতা বজায় রাখাই স্বাস্থ্য রক্ষার চাবিকাঠি। এই যথাযথ ভারসাম্যের ব্যাঘাত স্বাস্থ্যক্ষয়ের কারণ। এই ভারসাম্য রক্ষায় মস্তিষ্কের স্বাভাবিকতা বজায় রাখে, আর তার বিচ্যুতি হলো যত রকম পাগলামির লক্ষণ। ভয় সবসময় থেকে যায়, আশঙ্কা সবসময় উপস্থিত থাকে। তোমার মনের অবস্থানের জন্যই এই বিপদের আশঙ্কা থাকে। মানসিক অসুস্থতা মনের স্থিতির উপর নির্ভরশীল। কেউ কেউ নারীর আকর্ষণে পাগল। যৌনতা হলো তার এক বাতিক। এর পিছনে ছুটে ছুটে সে একদিন ক্লান্ত হয়ে পড়বে। তখন সে বিপরীত মেরুর দিকে অগ্রসর হতে থাকবে। সে তখন ব্রহ্মচর্যের কথা ভাববে, যৌনতা বর্জন করবে, ক্যাথলিক সাধু হওয়ার কথা চিন্তা ভাবনা করবে। সেখানে বিপদের আশঙ্কা থেকে যায়। এটি যেন এরকম যে তুমি প্রচুর খাওয়া দাওয়া করেছো এবং হঠাৎ করে একদিন তুমি উপবাস করা মনস্থির করলে। অতিরিক্ত ভক্ষণ করা খারাপ, আবার বেশি রকম উপবাস করাও শ্রেয় নয়। অতিরিক্ত খাওয়া দাওয়া করলে তোমার শীঘ্র মৃত্যু হচ্ছে না। তোমার ওজন বাড়তে পারে, তুমি মোটা হতে পারো, চেহারায় কুৎসিত ভাব আসতে পারে, কিন্তু তবুও তুমি চালিয়ে যেতে পারো। তোমার আয়ু এই মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে না, তাকে তুমি টেনে নিয়ে যেতে পারো। কিন্তু উপবাসের মাধ্যমে কয়েক সপ্তাহের মধ্যেই তোমার শরীরের বিস্তর ক্ষয় হতে থাকবে। টানা উপবাসের জন্য 3 মাসেই তোমার মৃত্যুর সম্ভাবনা খুব উজ্জ্বল হয়ে ওঠে। এই উভয় অবস্থায় খুব বিপজ্জনক। অতিরিক্ত ভক্ষণ করা মানসিক বাতিক। এর বিপরীত মানসিকতা হলো ক্রমাগত বা বারংবার উপবাস করা, কিন্তু এটিও মানসিক অস্বাভাবিকতার ফসল। একটি সামঞ্জস্যপূর্ণ আহার করাই বাঞ্ছনীয়। ততটাই ভক্ষণ করো যতটা শরীরে প্রয়োজন আছে। পেট পুড়ে খাওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু এইভাবেই সব ঘটতে থাকে। আমি সমাজের মানুষজনকে লক্ষ্য করে থাকি যে যখন সমাজ খুব ধনী হতে থাকে তখন এই উপবাসের প্রবণতা খুব বেড়ে যায়। এই না খেয়ে কৃচ্ছ সাধনের এক হিড়িক পড়ে যায়। দরিদ্রদের ধর্ম হলো সর্বদা উৎসব ও ভোজকে ঘিরে। মুসলমানরা তাদের গরিব সম্প্রদায়রা ধর্মীয় পরবের সময় নতুন কাপড় পরে, আনন্দ উৎসব বা ভোজা দিন কাটায়। সারা বছর তাদের নানান অভাব অনটনের মধ্যে দিয়ে কাটে। ধর্মীয় উৎসবের সময় তারা সাজ পোশাক ভোজের মাধ্যমে সেই দিনটি উদযাপন করে। জৈনরা সারা বছর যাবৎ খাওয়া দাওয়া ভোজ করতে থাকে, আর ধর্মীয় তিথিগুলি আসে তারা তখন উপবাস করে। এটি যুক্তিযুক্ত, যেমন গরিবদের আনন্দ উৎসব হলো ভোজকে ঘিরে, আর ধনীদের উৎসব হলো উপবাসের মাধ্যমে। এইভাবে 2 প্রকার মানুষ তাদের অর্থনৈতিক অবস্থান অনুসারে 2 মেরুতে অবস্থিত। সুতরাং যখন তোমরা ধ্যানের অভ্যাস শুরু করবে, সেখানে এক প্রবল সম্ভাবনা থেকে যায় যে তোমরা বিশেষভাবে অন্তর্মুখী হয়ে উঠবে। অন্তর্মুখী হওয়াই হলো ধ্যান। এটি তোমাকে তোমার ভিতরের কেন্দ্রের দিকে ধাবিত করবে। তোমার নিজস্ব স্থিতিস্থাপকতা যদি তুমি হারিয়ে ফেলো, আর তোমার সত্তার পরিধিতে তুমি যদি ফিরে না আসতে পারো, তখনই তুমি নিজেকে সংকুচিত করে নাও, আর এটা একটা মারাত্মক পরিস্থিতি। এটাই চিত্তভ্রংশী বাতুলতার জন্ম দেয়। সাবধান হও। এরকমটি অতীতে অনেকের সাথে ঘটেছে। ইতিহাসে এরকম নিদর্শন বারবার পাওয়া গেছে, যারা কিনা মানসিকভাবে চরম ক্ষতিগ্রস্ত। যখনই তোমরা ধ্যানাভ্যাস করবে, সব সময় মনে রাখবে তোমাদের পরিধিকে কখনো চিরতরভাবে হারালে চলবে না। তোমাদের বারংবার পরিধিতে ফিরে আসতে হবে। সুতরাং এই কেন্দ্রস্থল পরিধির মধ্যে সড়কটি যেন তরতাজা থাকে। সেই জন্য আমি জোর দিয়ে বলতে চাই যে তোমরা ধ্যান করো, কিন্তু এই জগৎকে পরিত্যাগ করো না। সকালে ধ্যান করো, তারপর বাজারে যাতায়াত করো, প্রভাতে ধ্যান করো, বেলায় অফিসে যাও, ধ্যানও করো, আবার ভালোবাসাতে পিছিয়ে থেকো না। নিজের মধ্যে কোনো দ্বন্দ্ব সৃষ্টি করো না, কোনো দ্বিধার শিকার হও না। কখনো বলো না কিভাবে আমি ভালোবাসবো।
আমি যে একজন যোগী, তাহলে তুমি একটা ভয়ঙ্কর দিকে অগ্রসর হতে চলেছ। ক্রমশ এই ক্ষেত্রে তোমরা তোমাদের পরিধির সাথে সব রকম যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলবে। তখন তোমরা তোমাদের অন্তঃস্থলের কেন্দ্রে ঘনীভূত হয়ে জমে যাবে। আর জীবন মানে সজীবতা, চলমান, সদা পরিবর্তনরত। জীবন হলো প্রাণ চঞ্চলতায় ভরা। এটি কোনো জড় পদার্থ নয়, মৃত নয়। এই জগতে দুই ধরনের মৃত মানুষ থাকে: সত্তার পরিধিতে মৃত অথবা সত্তার কেন্দ্রস্থলে মৃত। তৃতীয় প্রকৃতি মানুষ তোমরা হয়ে ওঠো। এই দুয়ের মাঝে জীবন্ত হয়ে ওঠো। পরিধি ও কেন্দ্রের মধ্যে সদা চলমান থাকো। একবার পরিধি থেকে কেন্দ্র, আবার কেন্দ্র থেকে পরিধিতে তোমাদের গতিশীলতা চালিয়ে যাও। এরা একে অন্যকে পুষ্ট করে থাকে। এক স্থিতি অন্যকে সজীব করে তোলে। শুধু লক্ষ্য করে যাও। যদি তোমরা ধ্যানরত হও, আবার ভালোবাসায় অংশ নাও, তখন তোমাদের সেই ভালোবাসায় এক অন্য মাত্রার গভীরতা আসবে। ভালোবাসো, আবার ধ্যানেও লিপ্ত হও। তখন তোমাদের শক্তি ভালোবাসায় ভরপুর হয়ে উঠবে। ধ্যানের গভীরতা অনেক বৃদ্ধি পাবে। তোমরা শুধু তরঙ্গের স্রোতে ভেসে যাও। কোনো প্রয়াস নেওয়ার আর প্রয়োজন নেই। তোমরা শুধু ভাসতে থাকো এবং ক্রমশ উন্নততম সোপানে অগ্রসর হতে থাকো।